আমি এখন রয়েছি কাছিকাটা ইউনিয়নে, যে ইউনিয়নটা বিশেষ করে পদ্মা বেষ্টিত, চারোদিকেই পানি, এই চারোদিকে পানির মাঝখানে দ্বীপের ভিতর ইউনিয়নটা অবস্থিত। এখানেই কিন্তু একটা এলাকা আছে, কৃষ্ণপুর এলাকা, যেই এলাকাটাতে আজকে আমরা দেখেছি যে উল্লাসে খেলাধুলা চলছে। কাছিকাটা ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট 2024। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আর দর্শক, কানায় কানায় ভরা। বিশেষ করে এইসব ইউনিয়নগুলোতে কোনো খেলাধুলার আয়োজন থাকে না, হঠাৎ করেই এখানে যারা যুবক রয়েছেন তারা এই খেলার আয়োজন করেছেন। আয়োজকরা হচ্ছে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। আমরা যদি এই এলাকার যারা দর্শক রয়েছেন তাদের সাথে কথা বলি যে হঠাৎ করেই তো আপনাদের এই খেলাটার আয়োজন করা হয়েছে, তো আজকে এই খেলার আয়োজনে খেলা দেখতে এসে আপনাদের কেমন লাগছে? কাছিকাটাতে আজকে সুন্দর একটি ম্যাচ উপহার দিচ্ছে কাছিকাটার নবজাগরণ ক্রীড়াচক্র এবং মান্দারতলী উদয়ন ক্লাব। এই খেলাতে এটা আমাদের নিজস্ব ইউনিয়ন ভিত্তিক খেলা। এই খুব সুন্দর খেলা হচ্ছে। এই খেলাতে কাছিকাটার মানুষ আনন্দ উৎসব করছে, যেন এভাবেই যেন কাছিকাটাতে প্রত্যেকটি ম্যাচ আনন্দ উৎসবভাবে পালন করতে পারে এই প্রত্যাশা করি। এবং যেই ম্যাচটি আজকে চ্যাম্পিয়ন হোক তারা আমাদেরই ইউনিয়নের সন্তান, এবং তাদের জন্য সব শুভকামনা, এবং প্রত্যেকটা ম্যাচ যেন এভাবেই সাফল্যমণ্ডিত করে এবং ফাইনাল পর্যন্ত পৌঁছে দিতে পারে। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো যে এই যে আয়োজনটা, এতে আপনার খুশি কিনা? এরকম সবসময় এরকম খেলার আয়োজন আমরা এই কাছিকাটাতে এমন সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য আয়োজক কমিটি এবং সবাইকে অনেক অনেক খুশি এবং ধন্যবাদ। সবাইকে অনেক খুশি আমরা। কাছিকাটা যেই খেলাটার আয়োজন হয়েছে, এই খেলা দেখে সবাই আনন্দিত। আমরা যদি এখানে যারা খেলোয়াড় আছেন তাদের সাথে কথা বলি যে এই যে বিশেষ করে এই যে একটা লিগ তারা হয়েছে আজকে ফাইনাল খেলা, এই ফাইনাল খেলায় যে আয়োজন হয়েছে, এরকম সবসময় এরকম খেলা চান কিনা, আর এই আয়োজনে আপনারা যারা খেলোয়াড় আছেন খুশি কিনা, আমাদের যদি একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে ভাই, ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন থেকে আমাদের এই আজকের ফাইনাল ম্যাচটা সম্প্রচার করার জন্য। তো আজকে আমি আর একটু ধন্যবাদ দিতে চাই আপনাদের মাধ্যমে আমাদের এই কাছিকাটার মতো একটা প্রত্যন্ত অঞ্চলে কৃষ্ণপুরের মাঠে যারা এই এত সুন্দর একটা চমৎকার জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। স্পেসিফিক বলতে গেলে যেই ক্লাবটা এটার অর্গানাইজার অর্থাৎ কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব, আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই আপনাদের মাধ্যমে, এবং ধন্যবাদ দিতে চাই এখানে সকল দর্শকদের। আপনাদের মাধ্যমে আমরা সেই ধন্যবাদটা পৌঁছে দিতে চাই বাংলাদেশের সমস্ত দর্শক যারা অনলাইন পোর্টালের মাধ্যমে আপনাদেরকে এবং আমাদেরকে দেখছেন, আমাদের খেলা দেখছেন। আমি নবজাগরণ ক্রীড়াচক্রের একজন প্লেয়ার, তো আমাদের থেকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনারা সরাসরি লাইভ সম্প্রচার করছেন। আর যেটা আপনার যে কোশ্চেনটা ছিল ভাইয়া, যে আসলে আমরা খুশি কিনা, হ্যাঁ অবশ্যই। ক্রীড়া যেহেতু একটা বিনোদনের পার্ট আমাদের লাইফে, আর এটা হলো আমাদের মনের বিনোদনের খোরাক, তো সেক্ষেত্রে আমি সহ যত ক্রীড়ামোদী দর্শক আছে এবং সকল বয়স, নানান এজের সমস্ত মানুষ কিন্তু কাছিকাটার একটা উৎসবের মধ্যে এখন আছে। এটার একটা উৎসবের ন্যায় আমরা যেরকম ঈদের মধ্যে আনন্দিত হই, ঠিক তদ্রূপ কিন্তু আমরা আজকে অতটা পরিমাণ বেশি আনন্দিত। যদিও আমার টিম ফাইনাল খেলছে, আমার এই যে বিপক্ষ ভাই এই যে ওনারাও ফাইনাল খেলছে, তো ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলে আমরা কাছিকাটার এই ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি। এই জন্য আমরা দর্শকদের মনে আনন্দ সঞ্চারের জন্য কাজ করি। অবশ্যই এটা আমাদের জন্য খুবই চমৎকার একটা আয়োজন, আমরাও অনেক খুশি। আর আজকের ফাইনাল ম্যাচ অনেক জাঁকজমকপূর্ণ হচ্ছে, দর্শক মজা পাচ্ছে, এর জন্য আমি আরও বেশি আনন্দিত। আমরা দর্শকদের মনে আনন্দ দিতে পারছি। তো ধন্যবাদ। গত 18 ডিসেম্বর এই খেলা শুরু হয়, 11টি দল অংশগ্রহণ করে খেলায় 27টা ম্যাচ খেলা হয়েছে। আজকে 28তম ম্যাচ, যে ম্যাচটিতে আজকে ফাইনাল খেলা। এই খেলায় যারা জয়লাভ করবেন তাদের জন্য 30,000 টাকা প্রথম পুরস্কার, আর যারা দ্বিতীয় হবেন তাদের জন্য 20,000 টাকার পুরস্কারের আয়োজন করা হয়েছে। মান্দারতলী উদয়ন ক্রীড়া চক্র টসে জিতে তারা ফিল্ডিং নিয়েছেন, আর যারা কাছিকাটা তরুণ ক্রীড়া সংঘ কিন্তু তারা ব্যাটিং প্রথম করেছেন। প্রথম ব্যাটিং করে 189 রান করেছেন, আর যারা এখন ব্যাটিং করছেন তারা 190 করতে হবে। আমরা যেটা জেনেছি এই খেলাটা 14 ওভারে এবং খুব উত্তেজনার মাধ্যমেই খেলাটার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের প্রথম ম্যাচ শেষ হয়ে দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে 7 ওভারে
3 উইকেটে তারা 99 রান করেছেন। দোনো দলে হাড্ডাহাড্ডি খেলা চলছে। আমরা খেলার মাঠেই এখন রয়েছি। আমরা যদি কথা বলতে চাই এখানে যারা আয়োজক রয়েছেন তাদের সাথে, এই যে ক্লাবটি রয়েছে এই ক্লাবটির যিনি সভাপতিত্ব করেন এবং যারা এই আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলতে চাই। আচ্ছা, এই যে আপনারা এরকম একটা দুর্গম চলে এত সুন্দর একটা আয়োজন করেছেন, যে এই আয়োজনটা কি সবসময় থাকবে কিনা, আর কিসের জন্য এই আয়োজনটা করেছেন আসলে মূলত? আসলে আমাদের এই চরে আমরা আমাদের একটা প্রতিবদ্ধ নেশাকে না বলি খেলাধুলা মেথড থেকে এই প্রতিবদ্ধকে সামনে রেখে প্রতি বছর টুর্নামেন্ট আয়োজন করে থাকি আমরা। কারণ আমাদের যে দেশের যে ইয়ং জেনারেশন তারা মাদক থেকে দূরে থাকতে পারে, তার জন্য আমরা একটা যুব সমাজ সবাই মিলে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করি। প্রতি বছর টুর্নামেন্ট হয়ে থাকে। এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বিষয় হলো এই কাশিকারা একটা মানে বলা যায় এটা যে আনন্দ, যে একটা খোরাক এই কৃষ্ণপুর তারা যোগান দিয়ে থাকে প্রতি বছর। আর কাশিকারা যে জনসাধারণ আছে তারা এই কৃষ্ণপুর টুর্নামেন্টকে তারা সাপোর্ট দেয়, আর তাদের সাপোর্টের কারণে এই প্রতি বছর টুর্নামেন্ট একটা আয়োজন করে থাকে। তো জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি বা কতটুকু ভালো করতে পেরেছি, তবে দর্শকের জানান মনে হচ্ছে যে না, টুর্নামেন্ট কমিটি আসলেই সার্থক, তারা ভালো কিছু করতে সক্ষম হয়েছে। তারপরও যারা দর্শক আছে তাদের কাছ থেকে আপনারা মতামত দেবেন এই টুর্নামেন্ট সম্বন্ধে, তারা আসলে কি প্রতি বছর টুর্নামেন্ট চায় কিনা। যদি কাছিকার মানুষ প্রতি বছর টুর্নামেন্ট চায় তবে অবশ্যই কৃষ্ণপুর প্রতি বছর ভালো কি টুর্নামেন্ট উপহার দিবে এই কাছিকাটার মানুষকে। ধন্যবাদ। আজকে কিন্তু মাধারতলী উন্নয়ন ক্রীড়া সংঘ এবং কাচিকাটা উন্নয়ন ক্রীড়া সংঘ কিন্তু ফাইনাল খেলা হচ্ছে। আমরা দেখেছি যে প্রতিটা বলে বলে কিন্তু একটা উল্লাস, আর আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের চারদিকে শিশু থেকে বড় যারা রয়েছে তারা কিন্তু খুব আনন্দ করছে।